ভার্সিটির টিচারকে নিজের হাজবেন্ড হিসেবে মানবে না বলে মিথ্যে অজ্ঞান হওয়ার নাটক করে আয়াত। আয়াতকে এভাবে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে দেখে অবাক হয় আদ্র। তবুও সে তাকে ধরে না। আয়াত পড়ে গিয়ে ব্যথা পায়। তার তখনই চোখ খুলে উঠে বসে সবার দিকে তাকিয়ে বলে, দেখলে তোমরা, উনি আমাকে এভাবে পড়ে যেতে দেখেও ধরলেন না। উনি কিভাবে আমাকে সারা জীবন ভালো রাখবেন? আয়াতের কথায় কেউ পাত্তা দিল না। আদ্র আয়াতের বাবার দিকে তাকিয়ে বলল, আয়াত ম্যাথ নিয়ে পড়ে জানি, তবে তার যে অভিনেত্রী হওয়ার শখও আছে তা তো জানাননি আঙ্কেল। আয়াতের বাবা আয়াতের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আদ্রকে বলল, আসলে বাবা, আমার মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেছে। ওর সব কাজই এমন উল্টো পাল্টা, তাই তো তোমার মতন একজনের হাতে ওকে তুলে দিচ্ছি। আদ্র আর কোনো কথা না বলে আয়াতের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আদ্রর এই হাসির পিছনে যে ভয়ানক কিছু আছে তা বুঝে শুকনো ঢোক গেলে আয়াত, আয়াত আমার রুমে এসো। কথাটা বলে আয়াতের বাবা সেখান থেকে চলে যায়। আয়াত ভয়ে ভয়ে ওর বাবার পিছনে চলে যায়। বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়াত। শান্ত স্বরে সে তার বাবাকে বলল, আমি আদ্র স্যারকে বিয়ে করতে পারবো না বাবা। এটা কেমন কথা আয়াত মা? তুমি তো নিজেই বিয়েতে সম্মতি দিয়েছিলে। তাহলে আমি কি তখন জানতাম নাকি যে তোমার বন্ধুর ছেলে আদ্র স্যার? আমি যদি আদ্র স্যারকে বিয়ে করি তো সবাই ব্যাপারটা কিভাবে নেবে বলো তো? প্রবলেম কি? আজকাল তো এমন অনেক হয়। আর আদ্র আর তোমার বিয়েটা আমরা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি। তোমার বিয়ে আদ্রর সাথেই হবে। আর হ্যাঁ, কাল আদ্রর বাড়ির লোকজন তোমাকে দেখতে আসবে। ওদের সামনে যেন কোনো উল্টোপাল্টা কাজ না করতে দেখি। আয়াত বিরক্ত হয়ে রুমে চলে এলো। শেষে কি না ওই গোমরা মুখো স্যারটায় তার কপালে জুটল। অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে বোনের সাথে ব্যাডমিন্টন খেলছে আদ্র, আর প্রায় মুচকি মুচকি হাসছিল। আদ্রকে এভাবে হাসতে দেখে আদ্রর বোন আয়রা বলে, কি ব্যাপার ভাইয়া, তুমি এমন মুচকি মুচকি হাসছো কেন? আদ্র আবারও মুচকি হেসে আয়রাকে আয়াতের করা সকল কাণ্ডের কথা বলে দেয়। আয়রা আদ্রকে বলে, এটা কিন্তু তুমি মোটেও ঠিক করনি। আয়রা আপু ব্যথা পেল না? বাহ রে, এই পিচ্চিটা যে আমাকে এতবার দূরে ঠেলে কষ্ট দিচ্ছে। রাতে বিছানায় এপাশ ওপাশ করছে আয়াত। ঘুম আসছে না। সকাল হলেই ভার্সিটি গিয়ে আবার আদ্রর মুখোমুখি হতে হবে ভেবেই রাগ হচ্ছে তার। অন্যদিকে আর একটা চিন্তা মাথায় ঘুরছে আয়াতের। অনেকদিন ধরে ভার্সিটিতে একটা আগন্তুক ছেলে খুব বিরক্ত করছে তাকে, কিন্তু ছেলেটা কে তা বুঝে উঠতে পারছে না আয়াত। বেশ কিছুক্ষণ এভাবে 7-5 ভেবে ঘুমিয়ে পড়ল আয়াত। হঠাৎই মাঝরাতে ঘুম ভেঙে যায় আয়াতের। এমনটা প্রায়ই হয়। ওর মনে হয় কেউ খুব কাছ থেকে দৃঢ়ভাবে তাকে পর্যবেক্ষণ করে, কিন্তু প্রতি রাতের মতন আজও চোখ খুলল, কোনো কিছুই দৃশ্যমান হলো না আয়াতের সামনে। পরদিন ভার্সিটিতে এসে বারবার যেন আয়াতের চোখ দুটো আদ্রকে খুঁজছে, কিন্তু আয়াত আদ্রকে না দেখতে পেয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেলল। লোকটা না আসলেই ভালো। নিজের ক্লাসরুমের দিকে যাচ্ছিল আয়াত, তখনই পিছন থেকে কেউ আয়াতকে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে যায়। ভীষণ ভয় পেয়ে যায় আয়াত। রুমটা বেশ অন্ধকার। সামনে থাকা লোকটাকে দেখতে না পেলেও তার নিঃশ্বাসের শব্দ বেশ উপলব্ধি করতে পারছে আয়াত। লোকটা আয়াতের খুব কাছে এসে বলল, শুনলাম নাকি বিয়ে করছো? তবে একটা কথা জেনে রেখো, তুমি যদি আমার না হও, আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। কথাগুলো বললেই মুহূর্তেই লোকটি সেখান থেকে চলে যায়। আয়াত রুম থেকে বের হয়ে আসলে আদ্রর মুখোমুখি হয়। আদ্রর চোখগুলো বেশ লাল হয়ে আছে। আদ্র আয়াতের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, এখানে কি করছিলে আয়াত? আয়াত চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। আদ্র বেশ রেগে গিয়ে বলল, আনসার মি আয়াত, ছেলেটা কে ছিল? আয়াত বেশ ভয় পেয়ে যায় আদ্রর এমন চিৎকারে। ও কিছু না বলে ভার্সিটি থেকে বেরিয়ে আসে। আদ্রর বেশ আফসোস হয়, হয়তো একটু বেশি রুট বিহেভ করে ফেলেছে সে। বিকেলে শুয়ে শুয়ে আয়াত বারবার ওই আগন্তুকের কথা ভাবছিল। আয়াতের লোকটার ভাবভঙ্গি খুব চেনা পরিচিত লাগলেও ঠিক বুঝে উঠতে পারছিল না। আয়াতের এসব গভীর চিন্তার মাঝেই তার ফোনটা বেজে উঠল। আদ্রর কল। ধরবে কি না ভাবছিল আয়াত, তবুও বেশ ভয়ে ভয়ে ফোনটা ধরল আয়াত।
ওপাশ থেকে আদ্র বেশ শান্ত গলায় বলল, সরি। সরি? কিসের জন্য? আয়াতের এমন উল্টোপাল্টা প্রশ্নে কিছুটা সময় আদ্র বলে, সকালের বিএফটার জন্য। আমার এমনটা করা উচিত হয়নি। হুম। আয়াতের বলায় ফোনটা কেটে দেয় আদ্র। আয়াত বেশ অবাক হয়। অনেক দিন ধরেই তো সে আদ্রকে দেখছে, ওকে বরাবরই শান্ত মেজাজের মনে হয়েছে। আজ হঠাৎ এমন রেগে গেল, এসব নিয়ে আর মাথা ঘামালো না আয়াত। আজ সন্ধ্যায় আদ্রর বাড়ির লোকেরা আয়াতকে দেখতে আসবে। আয়াত জানে যে তাকে এই বিয়েটা করতেই হবে, তাই বিয়ে ভাঙার চিন্তা আর মাথায় আনে না সে। তবুও বেশ ভয়ে আছে সে। সন্ধ্যায় আদ্রর বাড়ির লোকেদের সামনে গিয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আয়াতের। আয়াতের এমন অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে আদ্রর। আয়াতের এমন অবস্থা দেখে আয়রা বলল, ও মা, আপু, তুমি এমন ভয় পাচ্ছ কেন? আমাদের কি বাঘ ভাল্লুক মনে হচ্ছে নাকি? আয়রার কথায় আয়াত নিজের কাজে বেশ লজ্জা পেয়ে গেল। নিজেকে কন্ট্রোল করার দৃঢ় প্রচেষ্টা করতে লাগলো। আদ্রর বাড়ির লোক আয়াতকে অল্প কিছু প্রশ্ন করলে আয়াত বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তর দিল। সবাই আয়াতকে বেশ মনে ধরল। আদ্রদের বাড়ির লোকেরা চলে যেতেই আয়াত রুমে গিয়ে শুয়ে পড়ল। এতক্ষণ যে তার ভেতরে কে চলছিল, কি চলছিল, তা বলে বোঝা যাবে না। আয়াত মাত্রই চোখটা বন্ধ করেছে, তখনই তার ফোনে একটা মেসেজও আসে। আয়াত চোখ খুলে ফোনটা হাতে নেয়। আননোন একটা নাম্বারে মেসেজ। মায়াময় মুখটাকে এমন প্যাঁচার মতন করে রেখো না মায়াবতী। মেসেজটা দেখে কিঞ্চিত অবাক হয় আয়াত। কে দিল এটা? আদ্র নাকি সেই আগন্তুক? সকালের সোনালি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আয়াতের। আজকের সকালটা একটু বেশি সুন্দর লাগছে তার। আয়াত ফ্রেশ হয়ে এসে দেখে তার ফোন বাজছে। আদ্রর কল দেখে আয়াত জলদি রিসিভ করে। আজকে ভার্সিটির এসে আমার সাথে আগে দেখা করবে, ছোট্ট কথাটি বলেই আদ্র ফোন কেটে দেয়। অবাক হয় আয়াত, বেশ ভয়ও পেয়ে যায়। আদ্র হঠাৎ এভাবে দেখা করতে বলল কেন? ভার্সিটিতে এসে আয়াত প্রথমেই আদ্রর সাথে দেখা করতে যায়। আদ্র আয়াতের হাতে ছোট্ট একটা বক্স দিয়ে বলে, এটা বাসায় গিয়ে খুলবে, তার আগে না। আয়াত উল্টো কিছু জিজ্ঞেস করার আগেই আদ্র চলে যায়। আয়াত হাবার মতন বক্সটা হাতে নিয়ে আদ্র যাওয়ার দিকে তাকিয়ে রয়। আয়াত বক্সটা ব্যাগে ঢুকিয়ে ক্লাসে চলে যায়। আদ্র আয়াতের বিয়ের তোড়জোড় বেশ ভালো মতোই চলছে। আদ্র যত দ্রুত সম্ভব বিয়েটা করে নিতে চায়। দুই পরিবারেরও কোনো আপত্তি নেই, তাই আয়াতেরও আর না করেনি। আজকে আয়াতকে নিয়ে আদ্র শপিংয়ে এসছে। আয়াতের বেশ অস্বস্তি হলেও কিছু না বলে আদ্রর সাথে ঘুরছে। আদ্র একের পর এক নিজের পছন্দের জিনিস কিনছে আয়াতের জন্য। শপিং শেষে আদ্র আয়াতকে নিয়ে একজনের সাথে দেখা করাতে যায়। সামনে কোনো এক মেয়েকে দেখিয়ে বেশ অবাক হয় আয়াত। মেয়েটা হয়তো আদ্রর ফ্রেন্ড হবে। মেয়েটা দেখতে বেশ সুন্দর, তবে চেহারায় কোথাও একটা মলিনতার ছাপ। বেশ কিছুক্ষণ মেয়েটার সাথে কথা হলো আয়াতের। আয়াতকে বাসায় রেখে যাওয়ার সময় আদ্র বলে, তোমাকে যার সাথে আলাপ করালাম ওর নাম রাহা। আমার বেস্ট ফ্রেন্ড ছিল। একটা ছেলেকে ভালোবাসতো, পরিবারের বিপক্ষে গিয়ে বিয়ে করেছিল। বিয়ের 4 মাসের মাথায় একটা অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা যায়। রাহার কাছে সুযোগ ছিল জীবনটা নতুন করে শুরু করার, ও করেনি। আয়াতের মনটা খারাপ হয়ে যায়। আয়াত বিষণ্ণ মনে আদ্রকে জিজ্ঞেস করে, ভালোবাসায় বিচ্ছেদ কেন হয় বলুন তো? আদ্র মুচকি হাসে আয়াতের কথায়। কোনো উত্তর না দিয়ে ড্রাইভিংয়ে মন দেয় সে। খানিকক্ষণ পর বলে, যে ভালোবাসায় বিচ্ছেদ হয় তাই যে অমর হয়ে রয়। যেসব ভালোবাসা পূর্ণতা পায় সেগুলো কজন মনে রাখে বলো? আর যেসব ভালোবাসায় বিচ্ছেদ হয় তা মানুষের মনে একটা দাগ কেটে যায়। ভালোবাসায় বিচ্ছেদ হওয়াটা কি খুব জরুরি? হয়তোবা। আয়াত যেন খুব ভালো মতো আদ্রর কথাগুলো উপলব্ধি করছে। লোকটা বরাবরই খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলে। আদ্র এই কথার প্রেমেই আয়াত অনেক আগেই পড়েছে। আদ্র আয়াতকে বাসায় রেখে চলে যায়। আদ্র আয়াতের বিয়ে বেশি দিন বাকি নেই, আর মাত্র 3টে দিন। এখন সাধারণভাবে রেজিস্ট্রি করে রাখবে বলেই ঠিক করা হয়েছে। একদিনে আয়াতের মনে আদ্রর জন্য অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়েছে। প্রথমে বিয়েটা নিয়ে আয়াত খুশি না থাকলেও এখন বেশ খুশি। ভার্সিটি শেষে আদ্রর জন্য দাঁড়িয়ে আছে আয়াত।
আদ্র আজ তাকে বাসায় দিয়ে আসবে বলেছে। ভাবসা গরম, তার উপর প্রচন্ড রোদ। বেশ বিরক্ত লাগছে আয়াতের এভাবে দাঁড়িয়ে থাকতে। মুখটা একদম লাল হয়ে গেছে। বেশ খানিকক্ষণ পর আদ্র এলো। আয়াত এবার যেন একটা শান্তি পেল। দ্রুত গিয়ে গাড়িতে বসলো। আর কিছুক্ষণ রোদে দাঁড়ালে যেন মাথাটাই ফেটে যেত। আয়াতকে এমন দেখে আদ্র বলল, কি ব্যাপার, এমন লাল হয়ে আছো কেন? আয়াত এবার আদ্রর দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, সেই কখন থেকে রোদে দাঁড়িয়েছিলাম। আপনার কি কমন সেন্স নেই? কতক্ষণ দাঁড়িয়েছিলাম? আরে বাবা, সরি তো, একটু কাজ ছিল, তাই লেট হয়ে গেছে। আদ্র পানির বোতলটা আয়াতের দিকে এগিয়ে দিয়ে বলল, চোখে মুখে একটু পানি ছিটিয়ে নাও, ভালো লাগবে। আয়াত কিছু না বলে চুপচাপ বোতলটা নিয়ে নিল। আদ্র ড্রাইভিংয়ে মন দিল। দেখতে দেখতে কেটে গেছে 2 দিন। আজ আদ্র ও আয়াতের বিয়ে। সকাল থেকে বেশ এক্সাইটেড আয়াত। বাসা ভর্তি লোকজন, তাই নিজের এক্সাইটমেন্টটাকে নিজের ভেতরেই লুকিয়ে রেখেছে সে। সবটা বেশ ঘরোয়াভাবেই হচ্ছে। সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো হবে। সকাল থেকে অনেকবার আদ্র ভিডিও কল দিয়েছে। আয়াত এত মানুষ দেখে কলটা আর ধরেনি। তবে বিকালের দিকে সে আদ্রর কলটা ধরলো, তবে ভিডিও কল না। কি ব্যাপার, আজ বাদে কাল যে তোমার সব হবে, তার ফোনটা তুমি ধরছো না যে? আয়াত একটু হেসে বলল, কিভাবে ধরি বলেন? আশেপাশে এত লোক, সবাই কি ভাববে? আয়াতের কথায় আদ্র বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলল, এখন একটু তোমার মুখটা দেখা দরকার ছিল। নিশ্চয়ই লজ্জায় একদম চেরির মতন লাল হয়ে গেছে। খিলখিলিয়ে হাসে আয়াত, বলে, আপনাকে এখন দেখতে হবে না, একটু পরই তো এমনিই দেখতে পাবেন। মা ডাকছে, ফোনটা রাখুন। সন্ধ্যাবাতির আলোয় ঝলমল করছে চারিদিক। বিয়ের আনন্দই মেতে আছে সবাই। খুব সাধারণভাবেই আদ্র আয়াতের বিয়ে সম্পন্ন হলো। আয়াতের মুখে এক টুকরো মিষ্টি হাসি লেগে আছে, পবিত্রতার হাসি। বিয়ে পড়ানো শেষে আয়াতকে আদ্রদের বাসায় নিয়ে যাওয়া হয়। আয়াত প্রথমে বেশ ভয়ে থাকলেও পরে আর অসুবিধা হয়নি। আদ্রদের বাড়ির সবাই বেশ ভালো। সবাই আয়াতকে আপন করে নিয়েছে, বিশেষ করে আদ্রর বোন আয়রা। এখন প্রায় মাঝরাত। সবকিছু সেরে উঠতে গিয়ে দেরি হয়ে গেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আদ্র আয়াত। আদ্রর খুব ইচ্ছে হচ্ছে জীবনের এই স্পেশাল দিনটা তার প্রিয়জনের সাথে গল্প করে কাটাবে। চারিদিকে সুন্দর হাওয়া বইছে। আয়াতের মুখে এক চিলতে মুচকি হাসি। চাঁদের আলো পড়ে মুখটা চকচক করছে। আদ্র বেশ খানিকক্ষণ আয়াতকে পর্যবেক্ষণ করে বলল, সেই আগন্তুকের কথা ভাবছো নাকি? আয়াত বিচলিত হয়। বুড়ো কুচকে আদ্রর দিকে তাকায়। একদিনে সেই আগন্তুকের কথা এক প্রকার ভুলেই গিয়েছিল। আয়াত কেমন চুপ থাকতে দেখে আদ্র বলে, আগন্তুকের ভাবনায় এতটাই ডুবে গেলে? আমি সত্যি ওনাকে চিনি না। আয়াতের চুপসে যাওয়া মুখটা দেখে আলতো হাসে আদ্র। সেই আগন্তুককে তো তুমি ভালো মতো করেই চেনো। সে যে বর্তমানে তোমার সামনেই প্রতীয়মান। অবাক হয় না আয়াত? সে এমনটাই কিছু আশা করেছিল। আয়াত একটু গাল ফুলিয়ে আদ্রর দিকে না তাকিয়েই বলল, আমাকে এভাবে চালানোর মানে কি জানেন? এর টেনশনে আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। আয়াতের কথায় মুচকি হাসে আদ্র। আয়াতের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে ওর কানে কানে বলে, আর তুমি যে আমার হাজার রাতের ঘুম কেড়ে নিয়েছিলে তার কি? আয়াত উল্টে আদ্রকে বলে, আপনি লোকটা তো আসলেই ভালো না দেখছি। এত প্রতিশোধ নেওয়া হলো, তবুও কি এই খারাপ লোকটাকেই তুমি ভালোবাসো? আদ্রর এই কথায় আয়াতের ভিতরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আদ্রর দিক থেকে চোখটা নামিয়ে নিল। আপনাকে হয়তো ভালোবাসি, হয়তো বড্ড বেশিই ভালোবাসি। এত অল্প সময়ে কারোর প্রতি এত দৃঢ় অনুভূতি জন্মানোটা বিশ্বাসযোগ্য কিনা আমি জানি না, তবে আমি আপনাকে ভালোবাসি। দেখো আয়াত, ভালোবাসাটা মন থেকে আসে। এখানে সময় অসময় ব্যাপার না। আর আমার মনে হয় তুমি সর্বদাই বিরাজমান। আয়াত আলতো হেসে আদ্রর বুকে মাথা রেখে বলে, আপনার মনে কি আমার একটু ঠাঁই হবে মাস্টার মশাই? দুজনে হাসি মজায় রাতটা কেটে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আয়াতের। আয়াত বেশ ঘাবড়ে যায়। না জানি সবাই কি ভাবছে। একই নতুন জায়গা, তার উপর সারা রাত জাগার কারণে ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। আয়াত গুটি গুটি পায়ে বাইরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়। আয়াতকে দেখে আয়রা এগিয়ে আসে।
আয়াতকে ভুল প্রমাণ করে সবাই ওকে আপন করে নেয় খুব অল্প সময়। এত কম সময়ে আয়রার সাথে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে তার। একদম নিজের বোনের মতন লাগে তার আয়রাকে। আদ্র আয়াতের বিয়ের প্রায় সপ্তাহখানেক পার হয়ে গেছে। ভার্সিটিতে আদ্রর কিছু কলিগ ছাড়া ওদের বিয়ের ব্যাপারটা তেমন কেউ জানে না। আয়াত তার ক্লোজ কিছু ফ্রেন্ডকে জানালেও ভার্সিটিতে গিয়ে আদ্রর থেকে দূরে থাকারই চেষ্টা করে আয়াত। ক্লাস ফাঁকা থাকায় লাইব্রেরিতে গিয়ে বসেছিল আয়াত। মন মতন একটা বই খুঁজছিল সে, কিন্তু মনের মতন পাচ্ছিল না কিছুই। অবশেষে মনের মতন একটা বই পেল সে। বইটা সে নিতে গেলে তার আগেই কেউ বইটা তুলে নিল। সামনে আদ্রকে দেখে কিছুটা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো আয়াতের। বইটা দিন। প্রবলেম কি তোমার? আদ্রর এমন খাপছাড়া প্রশ্নের উত্তরে আয়াত বলল, আমার কি প্রবলেম হবে? আজকাল ভার্সিটিতে এলে দেখি আমাকে চিনতেই পারো না। নতুন করে প্রেম করার শখ জেগেছে নাকি? আদ্রর এমন কথায় পিক করে হেসে দেয় আয়াত। আয়াতকে হাসতে দেখে আদ্র বলে, আজকেই পুরো ভার্সিটিতে জানিয়ে দেব যে তুমি বিবাহিত, তারপর দেখি তোমার বিএফ জোটে কেমন হয়। আয়াত অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে বলল, আপনি তো মশাই ভারী হিংসুটে। না হয় একটা প্রেমই করতে চেয়েছি, তাতেই এমন করবেন? আদ্র এবার আয়াতের কোনো কথায় উত্তর না দিয়ে চলে যায়। আয়াতের বেশ লাগে আদ্রকে এভাবে রাগাতে। রাগলে আদ্রর নাকটা একদম লাল হয়ে যায়। আয়াতের খুব ইচ্ছে করে সেখানে গিয়ে একটা কামড় দিতে, কিন্তু তার হবে কি? আদ্র আয়াত ভার্সিটি থেকে ফেরার পথে বেশ বৃষ্টি শুরু হলো। আয়াতের খুব শখ হলো বৃষ্টির পানিতে হাত ভেজাতে। আয়াত গাড়ির জানালা খুলে হাত ভেজাতে লাগলো। আদ্র এক পলক আয়াতের দিকে তাকিয়ে বলল, জানো তো আয়াত, এমনই কোনো একদিন অবেলায় তোমাকে দেখেছিলাম। তোমার সেই অবেলার দেখাতেই যে আমার সর্বনাশ নিহিত ছিল। তোমার সেই মিষ্টি চাহনি যে আমার হাজার রাতের ঘুম কেড়েছিল। কেন বলো তো সেদিন অবেলায় তোমার দেখা পেয়েছিলাম? সেদিন থেকে যে আমার পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে গেছে। ভালোবাসি আয়াত, ভীষণ ভালোবাসি তোমায়। আলতো হাসে আয়াত। আদ্রর বলা শেষাক্ত কথাটির মূল্য তার জানা আছে। মনে মনে ভাবে, ভাগ্যের সেদিন অবেলায় আদ্রকে দেখা হয়েছিল, নয়তো এমন একজন প্রেমিক পুরুষ কোথায় পেত সে? আদ্রর দিকে নিষ্প্রভ চোখে এক পলক তাকিয়ে বাইরের বৃষ্টি দেখায় মন দিল। পাশে ভালোবাসার মানুষ থাকলে যে সব সুন্দর লাগে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।